আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত মণ্ডলী, আমার সামনে বসা আমার সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, অত্যন্ত কার্যকরী বিষয়ে। যে কার্যকরী বিষয় হচ্ছে আপনাদের মাঝে উপস্থাপন করলে আপনাদের দুনিয়াবি আখিরাতে সবই আপনাদের কাজে আসবে। তেমনই কিছু দোয়া দরুদ। তো পবিত্র কোরআনের যে 3টি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কারণ পবিত্র কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মহান আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছেন, যা আল্লাহ কবুল করেছেন। তো পবিত্র কোরআনে অনেক দোয়া বর্ণিত হয়েছে, এর মধ্যে 3টি বিশেষ দোয়া রয়েছে। এর মধ্যে কয়টি দোয়া রয়েছে? 3টি বিশেষ দোয়া রয়েছে। এর প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তির জন্য। যদি কোনো ব্যক্তি রোগ মুক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। দ্বিতীয়টি হচ্ছে বিপদ মুক্তির জন্য। যদি কেউ বিপদ আপদে পড়ে থাকে, মুসিবতে পড়েন, তখন এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আর তৃতীয়টি দোয়া হলো সন্তান লাভের জন্য। যদি কোনো ব্যক্তির সন্তান হয় না, হচ্ছে না, তাহলে তার জন্য এই দোয়াটিই যথেষ্ট। তো আমি নিচে এখন দোয়াগুলো পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। আপনার ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটি একবারে চোখ দিয়ে দেখুন এবং কান দিয়ে ভালো করে শুনুন। তো প্রিয় বন্ধুরা আমার, প্রথম দোয়াটি হলো মহান আল্লাহর নবী হযরত আবু আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটি করেছিল, আল্লাহর কাছে বলেছিল, আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমার দুঃখ ক্লেশ ব্যাধি স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এটি সূরা আম্বিয়াতে আপনি পাবেন 83 নম্বর আয়াতে। এই দোয়া কবুল করে মহান আল্লাহ বলেন, অতঃপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত, আর এটা ইবাদতকারীর জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত নং 84। দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম এর যে দোয়াটি করেছিলেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেটা আমরা বিপদ আপদে মুসিবতে পড়লে এই দোয়াটি পড়তে থাকি। এই দোয়াটি হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে পানা চেয়েছিলেন, আল্লাহ মুক্তি দিয়েছিলেন। এর অর্থ হচ্ছে, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি নির্দোষ, আমি গুনাহগার। সূরা আম্বিয়াতে বলা হয়েছে এটি। তৃতীয় দোয়াটি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের বরকতময় এই দোয়ার 2টি অংশ পবিত্র কোরআনের ভিন্ন 2 জায়গায় বর্ণিত হয়েছে, তো দুটো মিলে একটা করা যায়। তো হচ্ছে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আবার বলছি, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর অর্থ হচ্ছে, হ্যাঁ আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, আপনি তো উত্তম ওয়ারিস। সূরা আম্বিয়া 89। তে বিষয়ে তিনি আরেকটি দোয়া করেছিলেন। সে দোয়ার পর মহান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে দোয়া কবুলের সুসংবাদ দিয়েছিলেন, যা সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে বলা হয়েছে। দোয়াটি হলো, রব্বে হাবলি
মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। কি বলা হচ্ছে? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। যে দোয়াগুলো ইনশাআল্লাহ বললাম, এই দোয়াগুলোর আমল করার চেষ্টা করবেন এবং দোয়াগুলো আপনারা শিখে নেবেন। তো আপনারা যদি এই আমলগুলো করেন অবশ্যই কাজে আসবে। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।